আমডাঙ্গা বিধানসভায় চালকিয়া মোড়ে উন্নয়নের পাঁচালী প্রচার সহ ঈদ সামগ্রী প্রদান। আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত চালকিয়া মোড়ে দমদম ব্যারাকপুর জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি লুৎফর রহমানের উদ্যোগে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর প্রচারের পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী 600 জন দুস্থ মানুষদের হাতে ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রফিকুর রহমানের পাশাপাশি লুৎফর রহমান কি বললেন তা আমরা শুনে নেব। আমডাঙ্গা থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন। শুনুন, প্রথমে বলি, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, উনি নিজে মানবিক মুখ্যমন্ত্রী। ওনার অনুপ্রেরণায় ওনার যে কাজকর্ম, তার ভাবধারায় আজকে আমরা সমগ্র পশ্চিমবাংলায় যত শাখা সংগঠন আছি, আমি দমদম ব্যারাকপুর কিষাণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমডাঙ্গায় চানকিয়া মোড়ে উন্নয়নের পাঁচালী এবং এসআইয়ের বিরুদ্ধে এবং ঈদের সামগ্রী সাধারণ দুস্থ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি। কত মানুষ? আজকে এখানে আমরা 600 মানুষকে আমরা ঈদের সামগ্রী তুলে দেব। মূলত দেখা যায় যে গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়ন এই সরকারের হাত ধরেই হয়। বেশ কিছু প্রকল্প তারা পেয়েছেন, মহিলারা স্বনির্ভর হতে পেরেছেন। সেইগুলো কিভাবে মানুষের কাছে আরো বেশি? সেগুলো মানুষের কাছে তুলে ধরার জন্যই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা ব্যানার্জি এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক ব্যানার্জির নির্দেশ মতোই আজকে আমরা এই আমডাঙ্গাতে দিদির উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের কাছে, দিদি 15 বছর কি উন্নয়ন করেছে তার খতিয়ান আমরা আজকে সাধারণ মানুষের কাছে, আমডাঙ্গার মানুষের কাছে আমরা আজকে তুলে ধরতে এসেছি। এখানে ধর্না আছে দুটোর সময়, দিদি থাকবেন, অভিষেক বাবু থাকবেন, আমরা সেই ধর্নায় যাব এবং ধর্না বোধহয় 16 তারিখ পর্যন্ত এক্সটেনশন হয়েছে। 16 তারিখ পর্যন্ত ধর্নাটা হবে। উনি যেমন নির্দেশ দেবেন সেইভাবে আমরা চলব। শোনেন, আমি যা বুঝি ফাইনাল পাবলিকেশনের আগে ভোট ঘোষণা হতে পারে না। এই 63 লক্ষ লোক আন্ডার সাবজুডিস, তারপরে কি আইনগতভাবে ভোট ঘোষণা করা যায়? যারা আইনজ্ঞ তাদের কাছে প্রশ্ন করছে। আমার মনে হয় এই জজরা এসছেন, জজরা বলছেন আমাদের এই কাজ করতে 80 দিন সময় লাগে। এই 63 লক্ষ মানুষের কাগজপত্র দেখে জাজমেন্ট দিতে নাকি 80 দিন সময় লাগবে শুনেছি। আমি জানি না, সুপ্রিম কোর্টে আবার 10 তারিখে বোধহয় হিয়ারিং আছে, কোর্ট কি বলবেন দেখা যাক। সাংবিধানিক সংকট হতে পারে না? সাংবিধানিক সংকট হতেই পারে। যদি নির্বাচন দিয়ে ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশন না করতে পারে তাহলে সাংবিধানিক সংকট হতে পারে। সেটা সাংবিধানিক সংবিধান এক্সপার্ট আইনটাই বুঝবে, আমি তার